আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। বন্ধুরা, আমি কিন্তু বাইরে বের হয়েছি ঘরের কিছু কেনাকাটা করার জন্য। শুরুতেই সবাইকে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন, আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, অনেকে কিন্তু ভিডিওটি পুরোটা না দেখে স্কিপ করে করে চলে যান। আপনারা জানেন অনেকেই, এতে করে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। আমি কিন্তু আজকে বাইরে গিয়েছি, বলেছি আপনাদেরকে যে ঘরের কিছু কেনাকাটা করার জন্য। তো আসার পথে ওইখান থেকে পরোটা নিয়ে এসেছি আমার বাসার খাওয়ার জন্য, চা দিয়ে আমরা বাসায় গিয়ে পরোটা খাবো। আর এখন হচ্ছে অনেক রাত্রের বেলা। আমার হাজবেন্ড ফুল নিয়ে এসেছেন। তো ফুলটা কেন এনেছেন সেটা বলছি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের বিয়ের দিন ছিল, তো ওনার হয়তো মনে পড়েছে, তাই আমার জন্য এই গোলাপ ফুলগুলো আসার পথে নিয়ে এসেছেন। এখন কিন্তু অনেক রাত। আমি যখন এসেছি তার অনেকক্ষণ পরে আমার হাজবেন্ড বাসায় এই ফুলগুলো আমার জন্য নিয়ে এসেছেন। আপনারা হয়তো কেউ কেউ জানেন যে গোলাপ ফুল আমার খুবই পছন্দের ফুল। আমি ফুল মূলত ভালোবাসি, সব ফুল আমার পছন্দের, কিন্তু গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে আমার। তো ফুলগুলো একটি ফুলদানিতে আমি সাজিয়ে নিয়েছি। তো ভাবলাম আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, বিশেষ করে আমার ব্লগার আপুদের সাথে শেয়ার করে নিই এই সুন্দর দৃশ্যটি। তো বন্ধুরা, জানি না কারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন। যারা এখন পর্যন্ত আছেন কিন্তু একটি লাইক দিননি, তাদেরকে বলছি প্লিজ এখন অন্তত একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইকের কারণে আরও অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। এই উপকারটুকু করবেন যদি আমার বন্ধু হয়ে থাকেন। আর এখন হচ্ছে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখন রান্না করব মুরগির মাংস। তো দেখেন আমি কিভাবে রান্না করি। আমরা যা করি, যেহেতু আমাদের এই চ্যানেলটি হচ্ছে লাইফস্টাইল ব্লগ করার চ্যানেল, তো আমরা যা করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এখন হচ্ছে আমি যেভাবে রান্না করি ওইভাবেই রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আপনাদের কি অবস্থা? যারা ইউটিউবার আপুরা আছেন তারা সামনের দিকে একটু একটু করে এগিয়ে যান। অল টাইম সাপোর্ট থাকবে আপনাদের জন্য, এবং মন থেকেও দোয়া থাকবে আমার জন্য। সবাই অল টাইম দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে নিয়ে একটু ভালো থাকতে পারি। বিশেষ করে ঠান্ডার সমস্যাটা ইদানিং লেগেই থাকে, শ্বাসকষ্ট বেশি হয়। কথায় বুঝতে পারছেন, আমার কথাগুলো এলোমেলো হয়ে যায়, তারপর ভয়েস দিতে অনেক কষ্ট হয়। চিন্তা করলে বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা আমার প্রায় হয়ে থাকে ঠান্ডার সময়ে। তো সেই সাথে আছে, আপনাদের বলেছি আরও শ্বাসকষ্ট তো আছেই, থাইরয়েড আছে, টনসিল ইনফেকশন আছে, মাইগ্রেনের সমস্যা আছে। এতগুলো রোগ পালছি আমি, কি করব? আসলে দোয়া চাই সবার কাছে। সবার দোয়া হয়তো আমি একটু ভালো থাকতে পারি। তো বন্ধুরা, এই রান্নার জন্য আমি মশলাগুলো এখানে একটা একটা করে এড করে নিয়েছি। তো পানি দিয়ে মিক্সড করে নেব, তারপর হচ্ছে দিয়ে দিব। তো বন্ধুরা, আমার ভিডিও আসলে খুব ভালোভাবে করা সম্ভব হয় না, আর প্রতিদিন ভিডিও তো দিতে পারিই না। দেখছেন হয়তো 4 দিন পর পর দেওয়ার চেষ্টা করে। অনেক আপুরেই আছেন আগে ভিডিওতে আসতেন, এখন দেখা যায় সবাই এত বিজি হয়ে গেছেন। নোটিফিকেশন যায় ঠিকই, যারা অন্তত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের মোবাইলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশনটা যায়, কিন্তু জানি না কেন তারা ভিডিওগুলো দেখেন না। অনেকের ক্ষেত্রে এরকম হয়, অনেকেই এই বিষয়টা শেয়ার করে থাকেন। তো আমার ক্ষেত্রেও হচ্ছে, আমার জন্য আসলে আমার নিজেরই খারাপ লাগে, আবার নিজেকে বোঝাই যে কী করব, যারা ভালোবেসে আসেন আসবেন, যারা আসেন না তো কিছু করার নেই। তো আমরা সবাই এটা চাই, এটা চাওয়া যে কোনো দুর্বলতা বা কোনো কিছু, এটা কিন্তু না। সব বন্ধুরাই কিন্তু আমরা চাই যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছি যেন আমাদের ভিডিওটা একটু একটু করে আমরা ভিডিও করে সামনে যেতে পারি, চ্যানেলটা একটু গ্রো করে। আমরা সবাই এটাই চাই, এটাই স্বাভাবিক, সাফল্য অর্জন করতে চাই।
তো আপনারা প্লিজ ভিডিও যারা দেখেন, অন্তত যাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, ইউটিউবার আপুদেরকে বিশেষ করে বলছি, আপনারা প্লিজ আমার নোটিফিকেশন পেয়ে আমাকে আমার ভিডিওটি দেখে নেবেন। আমি ওটাই আশা করি আপনাদের কাছে। আর আপনাদের ভিডিও কিন্তু আমি যথাযথ দেখার চেষ্টা করি। তো এরপর হচ্ছে আমি শিম ভাজি করছি আলু দিয়ে, ওইটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। কিভাবে বসেছি রান্নাটা ওটার দেখানো হয়নি সময় স্বল্পতার জন্য, একটু বুঝে নেবেন। আর ওই রান্নাগুলো সবই পারেন, নর্মাল রান্না যা আমি করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা, আমি রান্নাটা করে নিয়েছি, ভাজিটা এখন একটি প্লেটে তুলে নিলাম, আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে বাজার। আমি আসার পথে ওই যে বলেছিলাম ঘরের জন্য কিছু কেনাকাটা করেছি, ওই বাজারগুলোই গ্রোসারি শপ থেকে আমি নিয়ে এসেছি। তো আজকে আমি আরেকটি গ্রোসারি শপ থেকে নিয়ে এসেছি, একটু দূরের। এই যে এখানে পেঁয়াজ আছে, তারপর তেল আছে, যা যা লাগে মাসের মোটামুটি সেগুলো নিয়েছি। আর কিছু বাজার মাসের মধ্যেই শেষ হয়ে যায়, আসলে এরকম হয় এখন আমার প্রায়ই, তো এতটা বুঝতে পারি না। কিছু জিনিস ঘরে আছে যেহেতু কয়েকদিন আগে আনা হয়েছে, আর এই জিনিসগুলো এখন লাগবে, এগুলো আজকে নিয়ে এসেছি। আর কয়েকদিন মধ্যে আরও কিছু জিনিস লাগবে, সেগুলো আবার নিয়ে আসতে হবে। তো আজকে আমি যা যা নিয়ে এসেছি সেগুলোই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু জিনিস বের করেছি। 2 রকমের ডাল আছে, মসুর ডাল, তারপরে ছোলার ডাল 3 কেজির মতো, তারপর হচ্ছে হুইল পাউডার এখানে 2 প্যাকেট 1 কেজি নিয়ে এসেছি। তারপরে তেল নিয়ে এসেছি 3 লিটার, ঘরে ছিল আরও 1 লিটার। এখানে হলুদ, মরিচ, ধনিয়া নিয়ে এসেছি। আজকে আমার ভিডিওটাতে কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে, আসলে আমি কিছু বিষয় নিয়ে একটু টেনশনে আছি মনে হয়, এই কারণে হচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। যা যা বের করলাম তা তো দেখা শেষই আপনাদের, তারপরে এগুলো আমি সাজিয়ে আপনাদের মাঝে একটু প্রেজেন্ট করব। এখানে আছে চিনি, আর এখানে আছে বল সাবান, এগুলো বের করে নিলাম। তারপর হচ্ছে দেশি আলু, এখানে 2 রকমের আলু আছে, এটা হচ্ছে দেশি আলু, এটাও দেশি আলু, আর প্রথমটা ছিল লাল আলু। তো ওইটা তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের, আমি মাঝে মধ্যে করি। আর যা যা নিয়ে এসেছি সেগুলা একটু সাজিয়ে নিলাম। তো এই ফ্লোরটা কিন্তু টাইলস করা না, নর্মাল ফ্লোর, এই জন্য ভালো লাগে না দেখতে। আগের বাসায় কিন্তু টাইলসের ফ্লোর ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ আমার পাশে আমি সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন দিনে, আরো নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।